গাইস আমাদের ফ্রি ফায়ারে তো অনেক ধরনের লেজেন্ড আছে, কেউ ডেজার্ট কিং, কেউ MP40 কিং। তবে ফ্রি ফায়ার বিষয়ে শুধুমাত্র কয়েকজন ইউটিউবার আছে যারা অ্যাডাব্লুম কে তাদের গেম প্লে এবং অ্যাডাব্লুম স্কিল এতটাই ডেঞ্জারাস যে তাদের সামনে যদি একসাথে 6 জন প্লেয়ারও আসে তারা সেকেন্ডের মধ্যে ফুল স্কোয়াড কে অ্যাডাব্লুম দিয়ে মেরে ফেলতে পারবে। আজকের এই ভিডিওতে এমনই 10 জন ফ্রি ফায়ার অ্যাডাব্লুম লেজেন্ড কে খুঁজে বের করব যাদের গেম প্লে ডেঞ্জারাস থেকেও ডেঞ্জারাস। নাম্বার 10 এনজি মেসি, ইন্ডিয়ার এক ইউটিউবার। এনজি মেসি এতটাই ডেঞ্জারাস খেলে যে অ্যাডাব্লুম দিয়ে তাকে অ্যাডাব্লুমে হ্যাকারও বলে থাকে। আর অ্যাডাব্লুম গেম প্লে গুলোতে আমরা শুধু অ্যাডাব্লুমের বডি শট না, অ্যাডাব্লুমের হেডশটই দেখতে পাই ম্যাক্সিমামটা। এনজি মেসি কাস্টমারের দিকে 4 জন পিসি প্লেয়ারকে একসাথে একাই মারতে পারে। এনজি মেসির যে এই স্কোরটা রয়েছে, এই স্কোরের মধ্যে এনজি মেসি অ্যাডাব্লুম প্লেয়ার। এনজি মেসি এতটাই ডেঞ্জারাস যে সেকেন্ডের মধ্যে যে কোনো একটা স্কোরকে মেরে ফেলার ক্ষমতা রাখে। এই এনজি মেসিকে তো অনেক ফ্রি ফায়ার প্লেয়ার হ্যাকারই মনে করে থাকে। বাংলাদেশে অনেক ইউটিউবার যখন এই এনজি মেসির সাথে চ্যালেঞ্জ করতে যায়, স্কোরে 3 জন মরে গেল, এনজি মেসি শুধু একাই ফুল স্কোরকে মেরে দিয়েছিল। অনেক প্লেয়ার তাকে অ্যাডাব্লুম গড হিসেবে মেনে থাকে। ম্যাডম্যান এবং শাইকের মতো প্লেয়ারও এনজি মেসির সাথে খেলে পারে। বাংলাদেশি প্লেয়ার তার সাথে খেলে তাকে একবার হ্যাকারই বলেছিল। আর বুঝতে পারতো সে এনজি মেসি কতটা ডেঞ্জারাস। নাম্বার 9 এক্সিএফএফ। এই এক্সিএফএফ কে একজন মোবাইল ফ্রি ফায়ার লেজেন্ড বলা যায়। তার গেমটিতে এমন কিছু অ্যাডাব্লুম হেডশট দেখতে পাই যেটা থেকে অনেকেরই মনে হয় সে আসলে হ্যাকার। ফ্রি ফায়ার সকল প্লেয়ার অ্যাডাব্লুম স্কোপ দিয়ে মারলো, এই প্লেয়ার এমন ভাবে ইউজ করে যে কেউ বিশ্বাসই করতে পারবে না। ফ্রি ফায়ার প্লেয়াররা ওয়ান টেপ মারে এসিটির মতো গানগুলো দিয়ে, কিন্তু আমরা এই এক্সিএফএফ কে দেখতে পারি অ্যাডাব্লুম দিয়ে ওয়ান টেপ মারার মতো প্লেয়ার। তার ভিডিওর মধ্যে দেখতে পাই তার প্রত্যেকটি অ্যাডাব্লুম শটে শুধু ওয়ান টিভি দেখতে পাই। এই এক্সিএফএফ এতটাই পপুলার হয়ে গেছে যে অ্যাডাব্লুম দিয়ে তার সাথে ফ্রি ফায়ারে কোনো প্লেয়ারই পারে না। সবথেকে মজার ব্যাপার হলো এইটা যে একজন মোবাইল প্লেয়ারও এত ডেঞ্জারাস ভাবে কিভাবে অ্যাডাব্লুম ইউজ করে। তার গেম প্লে দেখে মাঝে মাঝে তাকে আমার নিজেরই হ্যাকার মনে হয়। আর এক্সিএফএফ ছিল ফ্রি ফায়ারে প্রথম এমন প্লেয়ার যে মোবাইল দিয়ে ওয়ান টেপ মারার ভিডিও এনেছিল। তাকে ফ্রি ফায়ারের মধ্যে অ্যাডাব্লুম লেজেন্ড বলা হয়ে থাকে। নাম্বার 8 গাইস, নাম্বার 8 যে অ্যাডাব্লুম লেজেন্ড কে দেখতে পাবে সেটা হচ্ছে ক্রুল গেমিং। ক্রুল গেমিং এর M2B গেম প্লে আসলে লেজেন্ডারি গেম প্লে। একবার তো এই ক্রুল গেমিং 21 কিলো 21টা হেডশট মারা চ্যালেঞ্জ করেছিল M2B দিয়ে। এমন ওয়ার্ল্ড রেকর্ড শুধুমাত্র ক্রুল গেমিং এর আছে। আসলে যখন আমরা ক্রুল গেমিং এর গেম প্লে দেখতে পাই তখন দেখতে পাই তার M2B এর স্কিল। ক্রুল গেমিং এর হাতে যখনই M2B আসে তখন 100% নিশ্চিত হয়ে যায় যে ম্যাচের মধ্যে বুয়া ক্রুল গেমিং ই পাবে। সামনে বা পিছন থেকে যে কোনো দিক দিয়ে এনিমি আসুক না কেন সেকেন্ডের মধ্যে একটি এনিমিকে হেডশট দিয়ে ফেলে দেয় শুধু M2B দিয়ে। ক্রুল গেমিং এতটাই M2B তে লেজেন্ডারি প্লেয়ার যে তার হাতে যদি M2B আসে প্রত্যেক ম্যাচে 25টা কি 30টা কিল করা ব্যাপার না। ক্রুল গেমিং এর M2B শটে এমন কিছু জাদু রয়েছে যে জাদুর কারণে সে প্রত্যেকটি শটে হেডশট বা বডি শটই মারে। তাই না, তার M2B হেডশট দেখে অনেকেই তাকে হ্যাকারই মনে করে। M2B তে ক্রুল গেমিং এতটাই ডেঞ্জারাস হয়ে গেছে যে বাংলাদেশের বড় বড় ইউটিউবাররা যখন তার ম্যাচে পড়েছিল তখন তার M2B হাতে বারবার মাইর খেয়ে মরতে হয়েছিল। আর সেই জন্য ক্রুল গেমিং কে বাংলাদেশের M2B গড হিসেবে চেনা হয়। তবে এটা আমি নিজে বলতেছি না, ক্রুল গেমিং কে অনেকেই ফ্রি ফায়ার প্লেয়ারই তাকে হ্যাকার মনে করে। তবে আমি বলে দিই ক্রুল গেমিং কিন্তু কোনো হ্যাকার না, বিকজ তার সমস্ত গেম প্লে আমরা লাইভে দেখতে পাই, তাও আবার অনেক বড় আইডিতে। নাম্বার 7 সানিচার গেমিং। সানিচার গেমিং অ্যাডাব্লুমে এমন একজন লেজেন্ডারি প্লেয়ার যে এমন ভাবে অ্যাডাব্লুম চালায় যে মনে হচ্ছে কোন রকম MP40 এর মতোই গাড়ি চালাইতেছে। সে যখন অ্যাডাব্লুম চালায় তখন আমাদের মনে হয় না সে আসলে রিলোড করতেছে নাকি না। MP40 যত স্পিডে গুলি বের হয় তার অ্যাডাব্লুম থেকেও ঠিক তত স্পিডে গুলি বের হয়। গেম প্লে তোমরা দেখতে পারতেছো তার অ্যাডাব্লুম থেকে কোনো রিলোডই আসে না। একজন প্লেয়ার কিভাবে এত স্পিডে অ্যাডাব্লুম চালাতে পারে আমি এই প্রথমবার দেখলাম। সানিচার গেমিং এর গেম প্লেতে এইটা দেখতে পাই ইমোট এবং হেডশট, এমন লেজেন্ডারি অ্যাডাব্লুম গেম প্লে আমার জীবনে আমি প্রথমবার দেখলাম। তার স্কিলে এটাই বিশেষত্ব যে তার সামনে যদি 6টা প্লেয়ারও চলে আসে কোন রকম তার অ্যাডাব্লুম রিলোড না করে সেকেন্ডের মধ্যে 6টা প্লেয়ারকে মেরে দিতে পারে। এই ভয়ঙ্কর অ্যাডাব্লুম গেম প্লে শুধুমাত্র একজন হ্যাকার দ্বারাই করা সম্ভব। তবে সবথেকে বড় কথা হচ্ছে এই সানিচার গেমিং কোন রকম হ্যাক ছাড়াই সে এত অসাধারণ গেম প্লে করে। অ্যাডাব্লুম এবং ইমোট একসাথে দিয়ে এনিমিকে কিল করার মতো একটি স্টেপ এনেছিল। সানিচার গেমিং এর স্কিল অন্য সব ইউটিউবার থেকে আলাদা। আর অ্যাডাব্লুম দিয়ে এমন গেম প্লে অন্য কোন ইউটিউবারকে আমরা করতে দেখতে পাই না। এক একজন এক এক ভাবে তাদের গেম প্লে কে ইমপ্রুভ করে। এই ভয়ঙ্কর অ্যাডাব্লুম প্লেয়ারের সামনে কেইবা ফাইট করতে যাবে যে কিনা কোন রকম অ্যাডাব্লুমের রিলোড ছাড়াই সেকেন্ডের মধ্যে ফুল স্কোরকে মেরে দেওয়ার ক্ষমতা রাখে। তার কাছে এই মুহূর্তে রয়েছে সিঙ্গেল অ্যাডাব্লুম, কিন্তু সিঙ্গেল অ্যাডাব্লুম দিয়ে যে এত স্পিডে গেম প্লে করা যায় সেটা আমি একমাত্র দেখলাম এই সানিচার গেমিং থেকে। আমার তো তার গেম প্লে দেখে এইটাই মনে হয় সে মনে হয় কোন রকম হ্যাক ট্যাক লাগাইছে, নাহলে এত স্পিডে একটা প্লেয়ার কিভাবে অ্যাডাব্লুম ইউজ করতে পারে। রিয়েলি দিস ইজ ইম্পসিবল। এখন তোমরা বলো এই অ্যাডাব্লুম যে গেম প্লেটি দেখতে পারতেছো এটি কি আসলে কোনো হ্যাক নিয়ে লাগানো নাকি নরমাল গেম প্লে? নাম্বার 6 ইসকাবু। গাইস ইসকাবু বাংলাদেশের এমন একজন ডেঞ্জারাস প্লেয়ার। ফ্রি ফায়ার শুরুর দিকে বাংলাদেশে অ্যাডাব্লুম কিং বলতে কেউ ছিল না। তখনকার সময় বাংলাদেশের অ্যাডাব্লুম কিং এই ইসকাবুকে বলা হতো। তার ইসকাবুর যে অ্যাডাব্লুমের স্কিল রয়েছে সেটি আসলে অসাধারণ। দেখো ইসকাবুর যেমন অনেক হ্যাটার রয়েছে তেমনি অনেক ফ্যানও রয়েছে। ফ্রি ফায়ারে যারা পুরনো প্লেয়ার আছে সে আসলে নিজেকে অ্যাডাব্লুম কিং হিসেবে মনে করতো। তার বেশিরভাগ গেম প্লে গুলোতে আমরা দেখতে পাই যে অ্যাডাব্লুম নিয়ে গেম খেলতে। এটা সত্যি যে ফ্রি ফায়ারে বাংলাদেশ সার্ভারের শুরুতে এই অ্যাডাব্লুম কিং ছিল আমাদের এই ইসকাবু, কিন্তু বর্তমান সময়ে ইসকাবুকে আমরা অ্যাডাব্লুম চালাতে একদমই দেখি না। তো এই মুহূর্তে স্ক্রিন উপর যে অ্যাডাব্লুম গেম প্লেটি দেখতে পারতো সেটি হচ্ছে লেজেন্ডারি গেম প্লে ইসকাবু। তো আবার 1 থেকে 1.5 বছর আগের একটি গেম প্লে যেখানে সে ইসকাবুর যে অ্যাডাব্লুম পাওয়ার গুলো দেখাইছিল। ফ্রি ফায়ার 19 সাল এবং 20 সালের দিকে ইসকাবুকে অ্যাডাব্লুম কিং বলা হলো। বর্তমানে ইসকাবুকে অ্যাডাব্লুম কিং হিসেবে কেউ চিনে না। নাম্বার 5 শাইক এফএ। এই শাইক এফএ কে তো বাংলাদেশি অ্যাডাব্লুম হ্যাকার বলা হয়। এর কারণ তার গেম প্লে। কিছু কিছু সময় অনেক ইউটিউবাররা তাকে নিয়ে অনেক বেশি রুস্ট ভিডিও বানায়। আসলে শাইক এফএ নাকি হ্যাকার। তবে ক্রুল গেমিং বলো ইসকাবু
আব্বু বলো। কাস্টমারের মধ্যে যদি বাংলাদেশের কোনো অ্যাডাব্লুম কিং থাকে সেটা হচ্ছে শায়েক এফএ। আমি জানি না শায়েক গেমিং কে পছন্দ করে কে অপছন্দ করে। আমি এইটা বলতে পারি কাস্টমারের মধ্যে যে শায়েক এফএফ এর স্কিল রয়েছে সেটা বাংলাদেশের অন্য সকল ইউটিউবার স্নাইপার স্কিল থেকে ভিন্ন। শায়েক এফএ বাংলাদেশের বাইরেও বিদেশের অনেক বড় বড় ইউটিউবারদের অ্যাডাব্লুম দিয়ে হারিয়েছে। একজন বাংলাদেশী হিসেবে যখন বাইরে কোনো প্লেয়ারকে হারিয়ে দেয় তখন আমরা বাংলাদেশের ওয়ান অফ দ্য স্নাইপার বেস্ট প্লেয়ার হিসেবে শায়েক এফএফ কে বলতেই পারি। তার যে বেশিরভাগ গেম প্লে গুলো রয়েছে ম্যাক্সিমাম গেম প্লে গুলোতে আমরা দেখতে পাই শায়েক এফএফ কে অ্যাডাব্লুম ইউজ করতে। শায়েক এফএফ এর যদি ফুল স্কোরও মরে যায় তার কাছে যদি দুইটা অ্যাডাব্লুম থাকে তাহলে নিশ্চিত এটা ধরে নিতে পারো যে এই শায়েক এফএফ অ্যাডাব্লুম দিয়ে তার ফুল স্কোর কে মেরে ম্যাচটা বের করতে পারবে। এটা তোমরা কমেন্টে জানাও ইসকাবু এবং ক্রুল গেমিং অথবা শায়েক এফএফ তিনজনের মধ্যে কার গেম প্লে সবথেকে বেশি তোমার ভালো লাগে এখনই কমেন্টে জানাও। নাম্বার 4 এপুজু এফএফ। এপুজু এফএফ এমন একজন লেজেন্ডারি প্লেয়ার যিনি অ্যাডাব্লুম দিয়ে ওয়ান টেপ মারে। আমরা তো সাধারণত শটগান দিয়ে বা ডেজার্ট ইগল দিয়ে হেডশট মারতে পছন্দ করি কিন্তু এই প্লেয়ার শটগান বা ডেজার্ট ইগল দিয়ে হেডশট মারে না। এই প্লেয়ার তো ওয়ান টেপ মারে অ্যাডাব্লুম দিয়ে। অ্যাডাব্লুম দিয়ে হেডশট এটা শুনতেই অবাক লাগে। আর এই লেজেন্ডারি প্লেয়ার অ্যাডাব্লুম এর হেডশট এবং ওয়ান টেপ দুটোই একসাথে মারতে পারে। শুধু তাই না তিনি যখন হেডশট মারে তখন এনিমি বুঝতেই পারে না কোন দিক দিয়ে ওয়ান টেপ মারতেছে। এমন গেম প্লে ফ্রি ফায়ারে শুধুমাত্র দুই একজন ইউটিউবারই পারে। একজন হচ্ছে এক্সিএফএফ আর অন্য ইউটিউবারটা হচ্ছে এপুজু এফএফ। তার চ্যানেলে বর্তমানে আমরা দেখতে পাই মাত্র 47,000 সাবস্ক্রাইবার। তবে তোমরা চাইলে এই লেজেন্ডারি গেম প্লের জন্য হলো তার চ্যানেলটাকে একবার ভিজিট করে দেখতে পারো। নাম্বার 2 নাজিব গেমিং। ফ্রি ফায়ারে এমন আরো একজন লেজেন্ডারি প্লেয়ার আছে তার নাম হচ্ছে নাজিব গেমিং। নাজিব গেমিং ও অন্য সব ইউটিউবার থেকে কম না অ্যাডাব্লুম স্কিল। এই নাজিব গেমিং ও স্কুপ অন না করে হেডশট মারতে পারে। ওয়ান টেপের মতো অ্যাডাব্লুম স্কিল এই নাজিব গেমিং এর রয়েছে। তো এই নাজিব গেমিং যখন গেম প্লে করে তখন দেখতে পাই তার অ্যাডাব্লুম স্কিল বা কার্নেন্টের র্যাঙ্কের মতো ডেঞ্জারাস সব জায়গাতে গিয়ে গেম প্লে গুলো করে। আর তোমরা তো জানোই র্যাঙ্কের মধ্যে কত ডেঞ্জারাস প্লেয়ার থাকে। তার গেম প্লে গুলো বেশিরভাগ সময় আমরা র্যাঙ্কই দেখতে পাই যেখানে সোলো ভার্সেস স্কোয়াড বা সোলোতে গিয়ে সেই গেম প্লে গুলো করে অ্যাডাব্লুম দিয়ে হেডশট মারার মতো। নাম্বার 1 ব্রন টু কিল। এই পর্যন্ত আমি যত সব ইউটিউবারের নাম বললাম সবগুলো ইউটিউবার মধ্যে সবথেকে লেজেন্ডারি গেম প্লে এবং সবথেকে ডেঞ্জারাস প্লেয়ার হচ্ছে এই বিটুকে। ফ্রি ফায়ারে যে অ্যাডাব্লুম চালানো এবং অ্যাডাব্লুম নামে যে একটা গান আছে একমাত্র বিটুকে আমাদের দেখাইছে। বিটুকে ফ্রি ফায়ারের শুরুর দিকে যখন প্লেয়াররা অ্যাডাব্লুম চালাতে জানতো না তখন বিটুকে অ্যাডাব্লুম চালিয়ে তার চ্যানেলে ভিডিও করতো। বিটুকে পপুলার হয়েছে এর জন্যই যখন তার কাছে অ্যাডাব্লুম আসে 25টা কি 30টা কিল করা ছিল তার হাতের মুঠো। সেটি হোক শর্ট রেঞ্জে বা লং রেঞ্জে তার জন্যই ভিতরে গিয়ে ফুল স্কোরকে শেষ করে দেওয়ার মতো ক্ষমতা ছিল একমাত্র বিটুকের। অ্যাডাব্লুম চালানো বেশিরভাগ প্লেয়ার শিখেছে এই বিটুকের থেকে। ফ্রি ফায়ার নতুন প্লেয়ার বা পুরাতন প্লেয়ার যে কোনো প্লেয়ারকে গিয়ে যদি জিজ্ঞেস করো ফ্রি ফায়ার অ্যাডাব্লুম কিং কে তাহলে চুপ বুঝে এইটা বলে দেবে ফ্রি ফায়ার অ্যাডাব্লুম কিং হচ্ছে বিটুকে। তবে বিটুকে কিন্তু শুধু অ্যাডাব্লুম কিং না, বিটুকে যেমন মুভমেন্টের দিকে আছে আবার MP40 এবং অন্যান্য গানগুলো থেকে অনেক বেশি এক্সপার্ট। বিটুকে শুধু তাই না কাস্টমারের মধ্যেও কিন্তু 1 ভার্সেস 4 এ এক্সট্রিম লেভেলে গেম প্লে করে। এখন তো বিটুকে গেমই খেলে না। তো ফ্রি ফায়ারে যতগুলো ইউটিউবার বললাম এবং যতগুলো ইউটিউবারের গেম প্লে দেখলাম অ্যাডাব্লুম নিয়ে তাদের মধ্যে সবথেকে ডেঞ্জারাস প্লেয়ার কে সেটা তোমরা কমেন্টে বলো। বিটুকে হয় তাহলে বিটুকের নাম লিখবা, যদি শায়েক এফএফ হয় তাহলে শায়েক এফএফ এর নাম লিখবা।